ছাত্রছাত্রী, সুমিত টিউটোরিয়াল সেন্টারে তোমাদের স্বাগত। আজকে সপ্তম, অষ্টম এবং একাদশ শ্রেণী সংস্কৃত ব্যাকরণে আমি ধাতুরূপের লটে রূপটি করাবো। অর্থাৎ লট সমান সমান কী হয়? বর্তমানকাল। লট মানে বর্তমানকাল, হ্যাঁ, অর্থাৎ লট ইকাল টু বর্তমান, লিট ইকাল টু ভবিষ্যৎ, এই রূপ আমরা জানি। আজকে ধাতুরূপের লটের বর্তমান রূপটি আমি আজকে করাবো। দেখে নাও তোমরা কি হয়। সূত্রটা কি? আমরা এইদিকে কি হয়? এক বচন, তারপরে কি দ্বিবচন, দয় বয় রস্যি, দ্বিবচন, তারপরে বহুবচন, এক বচন, দ্বিবচন, বহুবচন। এইখানে হবে প্রথম পুরুষ, আমি আর পুরুষ লিখলাম না, মধ্যম, উত্তম পুরুষ, অর্থাৎ প্রথম পুরুষ, মধ্যম পুরুষ আর উত্তম পুরুষ। প্রথম পুরুষ, মধ্যম পুরুষ, উত্তম পুরুষ। তাই তোমরা ধাতুরূপ লট বর্তমানকাল, হ্যাঁ, প্রথম পুরুষ, মধ্যম পুরুষ, উত্তম পুরুষ, এক বচন, দ্বিবচন, বহুবচন। কি হবে সূত্র? তি, সি, মি, ত, থ, ব, অন্তি, থ, ম। অনেকে প্রশ্ন হতে পারে, আমরা তো শিখেছি তি, ত, অন্তি, সি, থ, থ, মি, ব, ম। হ্যাঁ, ওটাও রাইট, ওটা ভুল নয়। তি, ত, অন্তি, সি, থ, থ, মি, ব, ম। আমি বললাম তি, সি, মি, ত, থ, ব, অন্তি, ত, ম, যেভাবে খুশি বলা যায়। সূত্রটাই মেন, মনে রাখতে হবে, তি, সি, মি, ত, থ, ব, অন্তি, ত, ম। অর্থাৎ সূত্র মনে রাখতে হবে কি? তি, সি, মি, ত, থ, ব, অন্তি, ত, ম। হ্যাঁ, ধাতুরূপ হচ্ছে লট। লটের রূপ কি? লট বর্তমানকাল। হ্যাঁ, এক বচন, দ্বিবচন, বহুবচন। এক বচনের সূত্র কি দাঁড়াচ্ছে? তি, সি, মি, দ্বিবচনে ত, থ, ব, বহুবচনে অন্তি, থ, ম। অর্থাৎ তি, ত, অন্তি, হ্যাঁ, প্রথম পুরুষের তি, ত, অন্তি, মধ্যম পুরুষের সি, থ, থ, উত্তম পুরুষের মি, ব, ম। এখানে টোটাল 4 জায়গায় বিসর্গ। দ্বিবচন প্রত্যেকটা বিসর্গ, বহুবচনে লাস্টেরটা বিসর্গ। অর্থাৎ দন্তস্ব উঠে গিয়ে এখানে ছিল তস, থস, বস, আর বহুবচনে ছিল মস। ওখানে দন্তস্ব উঠে গিয়ে হচ্ছে বিসর্গ ব্যবহৃত হয়। হ্যাঁ, যেমন ত, থ, ব, ম, এখানে বিসর্গ ব্যবহৃত হয়। যেমন এখানে যদি লিখি ধাতু, ধাতু, আর এখানে লিখি রূপ, ধাতু, আর এখানে রূপ। ধাতু যদি লিখি গম, গ, ম, সন্ত, গম, এখানে কি হবে? গচ্ছ, গ, ছয় ছয়, গচ্ছ। আর এখানে যদি লিখি ভূ, এখানে কি হবে? ভব। হ্যাঁ, তাহলে আজকে যদি আমি তোমাদের গম ধাতু করে, গ, মহাসন্ত, গম, গম মানে বর্তমানে কি রূপ দাঁড়াচ্ছে? গম মানে যাওয়া, গম মানে কি? যাওয়া। এটা জেনে রাখবে, গম মানে যাওয়া। অর্থাৎ কি? গচ্ছতি। তাহলে এই গম ইকালটা হচ্ছে কি আমার? গচ্ছ। ভূ ইকালটা হচ্ছে ভব। হ্যাঁ, এরকম অনেক ধাতু আছে, যেমন পা ধাতু আছে, ডিজ ধাতু আছে। তাহলে গম ইকালটা হচ্ছে গচ্ছ। তাহলে কি হবে? এখানে আমার সূত্রের সাথে প্রত্যেকটা বসে যাবে। সূত্র আমরা জেনে নিলাম কি? গচ্ছ। হ্যাঁ, সূত্র হচ্ছে তি। তাহলে আমরা এখানে কি লিখবো? হ্যাঁ, সূত্রের সাথে মিলে তি ছিল সূত্র। তাহলে গচ্ছ, গ, ছয় ছয়, গচ্ছতি। কি লিখবো? গচ্ছতি। তাই এখানে ছোট করে লিখে দিই, গচ্ছসি। এইখানে বহুবচন গিয়ে প্রত্যেকটা আকার হয়। হ্যাঁ, গচ্ছ, অর্থাৎ গচ্ছাসি, গচ্ছামি,
গচ্ছতি, গচ্ছসি, গচ্ছামি। আমি আবার বলছি গচ্ছতি, গচ্ছসি, গচ্ছামি। এখানে কি হবে, গচ্ছ বসে যাবে, গচ্ছ ত, এখানে হবে গচ্ছ সূত্র অনুযায়ী গচ্ছ থ, এখানে কি হবে গচ্ছা ব আকার হবে, গচ্ছা গচ্ছা ব আকার বসলো। এখানে কি হবে গচ্ছন্তি, অর্থাৎ অটা থাকবে না, হ্যাঁ অটা থাকবে না, কি হবে গচ্ছন্তি, গ ছয় ছয় আকার, না ছয় ছয় আকার হবে না, গ ছয় ছয় নয়টা রসি, গচ্ছন্তি। এখানে হবে গচ্ছ থ, এখানে গচ্ছা গচ্ছাম। তাহলে তোমরা দেখে নাও কি হচ্ছে ধাতুরূপ লট। লট মানে বর্তমান কাল, হ্যাঁ লটের লট অর্থাৎ বর্তমান কাল। গম ধাতু, গম মানে যাওয়া, গম মানে যাওয়া। আর যেটা ধাতুরূপটি করাবো সেটা হচ্ছে লট। লটের বর্তমান, লটের রূপটি হচ্ছে বর্তমান, গম মানে যাওয়া। একবচন, দ্বিবচন, বহুবচন। ধাতুরূপ লট, লটের লট মানে বর্তমান কাল, লট মানে বর্তমান কাল, হ্যাঁ কাল কথাটা আমি লিখে নিই। ধাতুরূপ লট, লট মানে বর্তমান কাল। যে রূপটি করাচ্ছি, গম রূপটি করাচ্ছি, গম মানে যাওয়া, হ্যাঁ অর্থাৎ কি যাওয়া রূপটি এক বচনে বর্তমান রূপে করাচ্ছে। কি হচ্ছে এক বচন। সূত্র ছিল কি তি সি মি ত থ ব অন্তি থ ম, অর্থাৎ প্রথম পুরুষ, হ্যাঁ এক বচন এইভাবে বললে তি সি মি, দ্বিবচনে ত থ ব, বহুবচনে অন্তি থ ম। আর যদি প্রথম পুরুষ ভাবে বলি তি ত অন্তি, মধ্যম পুরুষে সি থ থ, উত্তম পুরুষে মি ব ম, মি ব ম। শুধু উত্তম পুরুষে এক বচন, দ্বিবচন, বহুবচন প্রত্যেকটি বচনে একটি করে আকার ব্যবহৃত হবে। এবং কি দ্বিবচনে প্রথম পুরুষ, মধ্যম পুরুষ, উত্তম পুরুষ ও বহুবচনে উত্তম পুরুষে, দ্বিবচনে প্রথম পুরুষ, মধ্যম পুরুষ, উত্তম পুরুষ, বহুবচনে উত্তম পুরুষে আমার বিসর্গ ব্যবহৃত হয়। এই দুটো কথা মাথায় রাখতে হবে যে উত্তম পুরুষে প্রত্যেকটা আকার ব্যবহৃত হয়, আর দ্বিবচন এর প্রথম, মধ্যম, উত্তম পুরুষ আর বহুবচনে উত্তম পুরুষে আমার আকার ব্যবহৃত হয়। তাহলে গম ইকাল টু পেলাম কি গচ্ছ। তাহলে কি দাঁড়াচ্ছে গম ইকাল টু গচ্ছ হলে গচ্ছতি, গচ্ছসি, গচ্ছামি, গচ্ছত, গচ্ছা থ, গচ্ছাব, গচ্ছন্তি, গচ্ছথ, গচ্ছাম। ভূগলটি হচ্ছে ভব, ভবতি, ভবসি, ভবামি আকার ব্যবহৃত হবে, ভবত, ভবত্থ, ভবাব্য, ভবন্তি, ভবথ, ভবাম্য আকার ব্যবহৃত হবে। তাহলে ওখানে বিসর্গ ব্যবহার হলো কোথায়, চার জায়গায়, দ্বিবচনে প্রথম পুরুষ, মধ্যম পুরুষ, উত্তম পুরুষে, বহুবচনে উত্তম পুরুষে। অর্থাৎ কি গম ইকাল টু গচ্ছ, আমি আবার বলে দিচ্ছি, হ্যাঁ গচ্ছতি, গচ্ছসি, গচ্ছামি, গচ্ছত, গচ্ছথ, গচ্ছাব, বহুবচনে গচ্ছন্তি, গচ্ছথ, গচ্ছাম। আর ভূগলটু আমি ভূ ধাতুটি লিখিনি, মুখে বলে দিচ্ছি। ভূগলটু কী হবে ভবতি, ভবসি, ভবামি। দ্বিবচন হবে ভবত, ভবথ, ভবাব্য, ভবাব্য, ভব একার ব বিসর্গ। বহুবচন কী হবে ভবন্তি, ভব নয়টা রসি, ভবথ, ভবাম্য। আশা করি সবাই বুঝতে পেরেছ। সুমিত টিউটোরিয়াল সেন্টারে তোমাদের প্রত্যেককে স্বাগত। তোমরা প্রত্যেকটা ভিডিও দেখবে, প্রতিদিন কোনো না কোনো বিষয় তোমাদের সমস্যার সলভ করে দেওয়া আছে। পঞ্চম থেকে অষ্টম শ্রেণীর সমস্ত বিষয়, একাদশ 9 থেকে একাদশ আর্টস গ্রুপের বিষয় সলভ করে দেওয়া আছে, তোমরা দেখতে পারবে। প্রতিটা ভিডিও তোমরা দেখবে,
যদি কোনো জায়গায় সমস্যা হয় আমাকে কমেন্ট করে জানাবে, আমি তোমাদের সেই জায়গাটা আবার বুঝিয়ে দেবো। এই ধাতুর লট যদি কোথাও কোনো সমস্যা হয় আমাকে বলবে, কমেন্টে জানাবে, আমি তোমাদের সেই জায়গাটা বুঝিয়ে দেবো। ভিডিওটা অবশ্যই তোমার সাবস্ক্রাইবার করে রাখবে, লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে, প্রচুর পরিমাণে সাবস্ক্রাইবার করবে।